আজকে এই ভিডিওতে থাকবে মহরম মাসের 7 তারিখ রাতে ইমামবাড়ির ভিতরে কি কি কাজ করা হচ্ছে, কি কি মজলিস হচ্ছে এবং যাদের মাতম। এবং এর সাথে ছিল দর্শকদের ভালোবাসা। ভিডিও দেখেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব করা আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি আল্লাহ হাফেজ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। তো ঝটপট করে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে রিক্সা খোঁজা শুরু করে দিলাম। তো এরপর একটা রিক্সা নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম হোসনি দালানের উদ্দেশ্যে। তো একটু সামনে বেরিয়ে দেখি মারাত্মক জ্যাম। তো এই জ্যামটা হচ্ছে দালানের জন্য, কারণ দালানের রাস্তা বন্ধ ছিল। এরপর আমরা নানা জ্যাম ট্যাম থেকে চিপা দিয়ে বের হয়ে চলে আসলাম হোসনি দালানের সামনে। তো গতকাল থেকেই হয়তো মহরম মাসের 6 তারিখে রাত থেকে দালানের রুটটি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখন অনেক মানুষ আসছে। তো দেখতে পাচ্ছেন কত মানুষ, রাস্তার পাশে অনেকগুলো স্টলও বসেছে। তো এইসব ভিড়ের জন্য আসে রাস্তাঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তাটি খোলা হবে একবারে আশুরার পর। তো এইসব বলতে এর ফাঁকে ছোট্ট একটা মিছিল আসছে, তো সেটা থেকে একটু দেখাই। তো চলেন এখন আমরা দালানের ভিতর প্রবেশ করতে। দেখতে পাচ্ছি এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা লাইন বানানো হয়েছে, পাশাপাশি সিকিউরিটি বক্স লাগানো হয়েছে, অনেক কিছু আপডেট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা বিবি করে ভিতরে প্রবেশ করে ফেললাম। ভিতরে প্রবেশ করার পরও দেখতে পাচ্ছি দুইটা লাইন, নতুন লাইন করা হয়েছে, একটা ঢুকার জন্য একটা বের হওয়ার জন্য। এটা কিন্তু কয়েকদিন আগে ছিল না, এটা এখন করা হয়েছে সিকিউরিটির জন্য। এটা হচ্ছে দালানের প্রথম বিল্ডিংটি এবং এটা হচ্ছে হোসনি দালানের ইমামবাড়া। তো দেখতেই পাচ্ছেন ইমামবাড়ার ভিতরে কত মানুষ, কারণ এখন তাদের মজলিস চলছে। তো চলেন আমরা একটু পুকুর পাড়ে যাই, রাতের বেলা আপনাদেরকে একটু পুকুর পাড় থেকে ভিউ দেখাই। তো আমরা পুকুর পাড়ের ভিতরে প্রবেশ করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন পুকুর পাড় থেকে দালানের ভিউ কত বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে ইমামবাড়ার ব্যাক সাইডের ভিউ। তো চলেন এবার আমরা একটু ইমামবাড়ার ভিতরে যাই। তো ইমামবাড়ার ভিতরে কি আপনাদেরকে একটু দেখাই। তো এরপর জুতো মোজো খুলে আমরা ঝটপট করে ইমামবাড়ির ভিতরে প্রবেশ করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ। ভিতরে হচ্ছে নিয়মগুলো চেঞ্জ করা হয়েছে, এটা শুধু মহরমের জন্য চেঞ্জ করা হয়েছে। তো এই জাররা জিয়ারত করার জন্য হচ্ছে কয়েকটা লাইন বানানো হয়েছে। তো লাইন মেনটেন করে যেতে হবে, কারণ মহরম মাসে অনেকগুলো মানুষ আছে। তো দেখতে পাচ্ছেন জাররা, তো এটাই হচ্ছে তারা জিয়ারত করে এবং তারা এখানে দোয়া পড়ে। তো যারা পাশে যে নামাজ স্থান রয়েছে, এখানে তাদের বয়ান চলছিল, তারা এটাকে মজলিস বলে থাকে। তো এখানে মজলিস চলছে। তো দেখতে পাচ্ছেন সবাই বসে হুজুরের কথা শুনছিল। তো আপাতত আমাদের ইমামবাড়ির ভিডিও করার শেষ। তো চলেন আমরা নিচে নেমে যাই। তো এরপর আমরা জুতো মোজা নিয়ে বের হয়ে গেলাম। তো ভিতরে হচ্ছে ইমামবাড়ার অবস্থা তো আপনারা দেখালাম। তো এখন ভিতরে হচ্ছে তাদের মজলিস চলছে। তো এরপরে হচ্ছে মাদাম শুরু হবে ঠিক রাত 10:30 বা 11টার দিকে। তো এখন হচ্ছে কোনো কাজ নাই, 10টার দিকে ঢোল বাজবে। তো তখন আমরা আবার দালানে আসবো। তো আপাতত এখন দেখানোর মধ্যে কিছু নেই, সব আপনাদেরকে দেখায় ফেললাম। এলাকাও সব দেখালাম, ভিতরে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, তারপর অনেকগুলো আপডেট করা হচ্ছে, সেগুলো দেখালাম। তো চলেন আমরা এখন বের হই। যখন ঢোল বাজবে বা আপনার মাদম শুরু হবে, তখন আমি আপনার সাথে আবারও ক্যামেরা দেখা হবে। তো গ্যাস চলেন। তো দালানের প্রথম বিল্ডিংয়ের নিচে পুলিশ কন্ট্রোল রুম বানানো হয়েছে, যেখান থেকে পুলিশের দায়িত্ব আছে এবং এই জায়গাটাকে আরও সেফ রাখছে। তো এই দালানের সামনে হোসনি দালান রোডে অনেকগুলো স্টল বসছে, খাবারের স্টল, তার পাশাপাশি বাচ্চাদের খেলনা, পাশাপাশি মহিলাদের অর্নামেন্টস, অনেকগুলো স্টল বসছে। তো এগুলো আগেও দেখেছি, প্লাস ভিডিও শুরুতেও দেখা যাচ্ছে, যার ফলে আপনাদেরকে দেখাচ্ছি না। তো এইসব দেখাতে আরেকটা মিছিল চলে আসে। তো আপনাদেরকে সেই মিছিলটা একটু দেখাই। তো সামনে আরেকটা মিছিল আসতেছে, যেটাকে পটকা বলে। তো দেখেন আপনারা, তো এখন বাজে রাত 10:30। আমরা জানতে হবে ঢোলটি আর কিছুক্ষণের মধ্যে বাজবে, যার ফলে আমরা দালানে হাজির হয়ে গেলাম।
তো ঠিক এরপর পরে যিনি ঢোল বাজাবেন তিনি ছাদে উঠে গেছেন। তো দেখতে পাচ্ছেন তিনি ঘরে রেডি করতেছেন সব কিছু, আর কিছুক্ষণের মধ্যেই ঢোল বাজবে। তো এখন হচ্ছে মজলিসে মোনাজাত চলছে, তো এই মোনাজাত শেষ হলে ঢোলটি বাজবে। তো আপনাদেরকে মোনাজাতের সাউন্ডটা একটু শুনেই। তো ঠিক এরপর পরে মোনাজাত শেষে ঢোল বাজানো শুরু হয়ে গেল। তো আপনাদেরকে ঢোলের সাউন্ডটা একটু শুনেই। সো মসজিদে মাত্র শেষ হয়েছে, আর এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঢোল বাজানোটি শুরু হয়ে গেছে। তো এরপর আমরা দালানের কিছু সিনেমাটিক ভিউ নিয়ে, যেটা আমার ফেসবুক পেজে রিলস আপলোড করা হবে। তো সেগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজ লামিদ ব্লগসকে আপনারা অবশ্যই ফলো করে রাখুন। তো ঠিক এর পরপরই ইমামবাড়ির ভিতরে মাতমের কার্যক্রম শুরু হয়ে যায়। তো আমরাও ঝটপট করে ভিতরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন সবাই মাতমের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং দোয়া পড়তেছে। তো অনেক মানুষ এখানে মাতমের জন্য দাঁড়িয়ে আছে। তো এই আজকের ভিডিওটি একটু বড় হবে, কারণ আমি মাতমের ভিডিওটি স্কিপ করবো না, আপনার ফুল মাতমটা দেখবেন যে কীভাবে কী করে। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ঢোল এখনো বাজতেছে,
এখন বাজে হচ্ছে আপনার ঠিক রাত 11টা। তো এখন হচ্ছে দালানে আপনার মাতম চলতেছে, আপনাদেরকে দেখালাম। তো মাতম শেষ হতে প্রায় অনেকক্ষণ। তো এখন আমি বাসার দিকে যাচ্ছি, একটু দাদা বাসার সবার সাথে দেখা করে দেন হচ্ছে আমি বাসার দিকে যাবো। সো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সামনে হচ্ছে কিন্তু আরও ভিডিও আসবে, মিছিলের ভিডিও আসবে, এবং ইভেন্ট হচ্ছে আগামীকালকে মহরম মাসে 8 তারিখ। তো সেই 8 তারিখে হচ্ছে মাতমের ভিডিও, তারপর মিছিল আসবে। তো সেই ভিডিওগুলো হচ্ছে আপনাদেরকে দেখানো হবে। তো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবে। তো সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে বাসা থেকে যাচ্ছিলাম। তো সেই সময় একজন ভিডিওর ভালোবাসার ভক্তের সাথে দেখা হয়ে গেল। তো তিনি কি বললো আপনি একটু শুনেন। ভিডিও দেখেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব করা আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি আল্লাহ হাফেজ। তো ওনার ভালোবাসা পেয়ে আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা এরকম সাপোর্ট করতে থাকেন, সামনে ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমার ফেসবুক পেজ লামিদ ব্লগসকে আপনারা অবশ্যই ফলো করে দিন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।